দাদি আসলে বিয়ে শাদী তো ভাগ্যের ব্যাপার। আর তাছাড়া আমি শখটা গোপনে বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলছে? বিয়ে করছো? এইসব ও কি বলতেছে? হ্যাঁ, বিয়ে বিয়ে করছস? তোরে আমি কাল লেখাপড়া শিখতে পাঠাইছিলাম, বিয়ে করতে না। সাহসটা কত বড়? চাচা যেমন মারছেন। চাচা চাচা ওর কোনো দোষ নাই চাচা, বিয়ে তো ভাই চুপ কর, চুপ কর। বোমা তোমার কাছে আমার মেয়েদের পাঠিয়েছে, গিয়ে দাম নিল না। পড়াশোনা করে মানুষ করবে, বড় হবে, ডাক্তার হবে, গ্রামে এসে চিকিৎসা করাবে। ভাইজান একটু শান্ত হন। আম্মা আম্মাও আপনাদের কাছে অনুরোধ করে একটু বসেন তো। বসেন। তুই আমার সব বেরিয়ে চলে না। আচ্ছা ঠিক আছে ভাইজান, একটু শান্ত হন। এই যে আপনারা কেউ এর সত্যটা জানেন না, আমি সবার কাছে আজকে সত্যটা একটু জানাইতে চাই। একটু আপনারা একটু শান্ত হয়ে বসে। আর কি সত্য জানাতে চাও তুমি? আর কি সত্য জানাবে? তোমরা যা শুরু করছো আমার মা তো মরে যাবে ওইভাবে। এত গোপন কেন? আরে হায়দার, তুমি ভাই অযথা কেন এত চিল্লাচিল্লি করতেছো? আমাকে একটু বলতে দিবা তো, আমি আসল সত্যটা বলি। আলিফ আসলে শখকে বিয়েই করে নাই। মিথ্যা কথাটা কেন বললা? ওনারে বিয়ে না করার জন্যে? না দাদি, শখরে আমাদের বাড়িতে কেউ রাখতে যেতেছিল না। আব্বা তো প্রতিনিয়ত ওর সাথে খারাপ ব্যবহার করতো। আর তাছাড়া দাদি, ওই বাড়িতে শুধু আমি আর মাই ওরে সাপোর্ট করি। দাদি আমি অফিসে ছুটি নেই ওর জন্য, আমি চেষ্টা করি দাদি ওর পড়াশোনাটা যেন হয়। আজকে দাদি আমি তোমার সব সত্যি কথা বলবো। এই যে বড় ভাবি ওর দুই চোখে দেখতে পারে না, ওর গায়ে পর্যন্ত হাত তুলছে দাদি। দাদি আসলে ওর ভাগ্যটাই খারাপ, ছোটবেলা থেকে ও সবার অবহেলা পায় বড় হইতেছে। অনেক অভিনয় হয়েছে, অনেক। আমার সংসারটা নাটক করার জায়গা না। আমি শখেরে কিন্তু আমার ঢাকার বাড়িতে নিব না, কথাটা মনে রাখবি। তুমি বললেই তো হবে না, শখকে আমি ঢাকায় নিয়ে যাব, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, তারপর আমি আরিফের সাথে বিয়ে দিব। এমনিতেই তো ওরা একে অপরকে পছন্দ করে। তারপরে যদি আম্মার কোনো আমত থাকে, আম্মা যদি ওর সাথে ওকে বিয়ে দিতে চায়, সেটা আম্মার ব্যাপার। মা এগুলো তুমি কি বলতেছো? আলিফ ভাই কেন ওরাপুরে বিয়ে করতে যাবে? আর তুমি চুপ থাকো, তুমি বুঝো না দাদি। প্রেম প্রীতি হইলো আলাদা একটা বিষয়, বুঝছেন? আলাদা লেভেলের। এগুলো সবাই পারে না, আমরা পারছি, ওরা কি পারবে? আপনি একটা কাজ করেন, শখেরে আর আলিফ ভাইয়ের দূরে বিয়ে দিয়ে দেন। দরকার হলে এখনই কাজে রেখে নিয়ে আসি। কি কও তুমি? চলো যাই। আমার কাছে রেখে নিয়ে আসি দাদি, ওদের দুইজনের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ওইটাই ভালো। তুমি কথা বলো না, বেশি পাকনামি করো। এখানে মুরব্বীরা আছে না, মুরব্বীরা কথা বলতেছে না, সেখানে তুমি পাকনামি করতেছো কিসের জন্য? আশ্চর্য একটা মেয়ে, সব জায়গায় বার ঢুকাইতে হবে। দাদি, আমরা সবাই আসলে খুব লজ্জিত বিষয়টা, যে আমরা তো জানতাম না। বুঝতে পারছি তুমি খুব কষ্ট পাচ্ছ দাদি। না, আমি সেই জন্য কষ্ট পাই। আমি কষ্ট পাইছি, আমি না বুঝা ওর গায়ে হাত তুলছি। জীবনে ওরে একটা টোকাও দেই নাই আমি, আর আজকে আমি ওরে ওরা 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 আমার মাফ করে দে, আমি এত কিছু বুঝি নাই। এ কি বললা নানু তুমি? আমি তো তোমার ইচ্ছাতেই বিয়েতে রাজি হইছি। বাহ বাহ বাহ, খুব নাটক দেয়নি, খুব নাটক দেয়নি তোরা। মানে এই নাটকটা আমার কিন্তু ভালো লাগে না।
চল। কি দুইজন মিললা আমাদের সাথে এত নাটক করলি? আচ্ছা, তোর ভিতরে এত প্যাচ? কেন আমি বলি নাই ওর ভিতরে ঝামেলা আছে? খুব তো বলো সহজ শহর গ্রামের একটা মেয়ে, দেখছো তো জিলাপি প্যাচের মতো, তোমার চেয়ে কোনো অংশে কম না। আচ্ছা সব কিছু নাকানি চুপানি খাওয়া চাললো। ভাবি তুমি ওর যাই বলো, ওর মধ্যে প্যাচ আছে বা ও শয়তান, তুমি যাই হবে বলতেছো, কিন্তু দিন শেষে ও আমাদের বাড়ির বউ। কিসের বউ? হ্যাঁ, বিয়ে হয়েছে, প্রমাণ তো হয়ে গেছে সে ঘরের বউটা। মামার একটা স্টেপ কথা আছে, ও বিয়ে করুক আমার কোনো আপত্তি নেই, বিয়ে না করুক তা তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ে ছাড়া আলিপুর সাথে থাকতে পারবে না। আমার বাড়ির একটা সম্মান আছে, এটা আমার স্ট্রেট কথা, এই কথাগুলো নড়চড় হবে না। তোমার তো এত কিছু দেখার কোনো দরকার নাই, আমার বিষয়ে আম্মা বুঝা নিবে। চলো। এই যে আরেকজন আছে, শান্তি নাই। এই পোলাবান, পোলাবান যা তো, মার মন ভালো নাই, যা তোরা যা, তোরা যা। ভাইজান, ভাই আমি যাই। টেনশন করো না, শত হলেও তো ও তো আমাদের ভাগ্নি, একটু কষ্ট পাইছে, তো যা কিছুই করস এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই, সব কিছু ম্যানেজ হবে, কিন্তু মায় অনেক কষ্ট পাইছে আর মেয়েটা অনেক কষ্ট পাইছে, আমি যাই দেখি, ওরে চেষ্টা করে নি। কষ্ট আমি পাইনি, তুই এটা পারলে তুই ওই করতে আমার সাথে, তো সেটা আমার কোনো সম্পর্কে নাই। চা আম্মা, আম্মা, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে পুরা বাড়ির দায়িত্ব সবার, এত সমস্যা কে মিটাবে বলেন? আম্মা, আম্মা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি নাই। আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করছি, এই অন্যায় মাফ হয় না। আম্মা, আলিফ ভাই আমারে জোর করছিল, আমি আলিফ ভাইরে বারবার না করছিলাম এটা না করতে, আলিফ ভাই শোনে নাই। আলিফ ভাই তোমার স্বপ্ন পূরণের জন্য, আমার লেখাপড়া করানোর জন্য আলিফ ভাই কাজটা করছে। ও বাড়িতে জানাবো, সবাই আমার অনেক অপমান করে, অনেক অত্যাচার করে আমার উপর। নরেন ভাবি, শিশির ভাইয়া, কাকু আমারে যখন খুশি তখন থাপ্পড় মারে, যা ইচ্ছা তাই কয়, তোমারে নিয়ে কথা কয়। আমার সহ্য হয় না আব্বা এগুলা। ঠিক আছে রে মা, ঠিক আছে, সব ঠিক আছে, আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আলিফ তো ভালো ছেলে, আমি তোর ঢাকায় পাঠিয়েছিলাম, তুই পড়াশোনা করবি, বড় হইবি, তুই গ্রামে আর কতদিন থাকবি? এই ভাঙা চোরা টিনের ঘরে তুই বিন্দিকে থাকবি?
ভালো মানুষের সাথে চলাফেরা করবি। আমার তো একটা স্বপ্ন আছিল তোরে নিয়ে, নাকি স্বপ্নটা ভাঙিস না রে মা। মন দিয়ে লেখাপড়া কর, যা হইছে হইছে, আল্লাহ যা করছে করছে। এখন তুই তাদের কাছ থেকে মাপ চা। আব্বা, দাদি আমারে মাফ করবো। দাদি আমার অনেক ভালোবাসে, আমার অনেক স্নেহ করে। দাদি খুব কষ্ট পাইছে আমার এই কাজের জন্য। আমি দাদিরে কেমনে বোঝামো? দাদি বুঝবো সব, দাদি তো সব। বটগাছের ছায়ায় যা, পায়ে ধরে মাপ চা, সব ঠিক হয়ে যাব। আল্লাহ যা রাখতে কপালে তা তুই বুঝি মা। আর আমি তো তোর চিনি, তুই তো সব ইচ্ছে করে করিস নি। আমি তো বাসায় গিয়ে দেখছি তোরে কেটে ভালোবাসে, তোরে কেটে আদর করে, তোরে কেটে ঘৃণা করে। আমি কি দেখিনি কিছুটা? আমি কি টের পাই না? যা যা মা, দাদির কাছে যা, গিয়ে মাপ চা। তুমি আমারে মাফ করছো তো? আজ এক পাগল মা, মায়ের একটু মাফ করতে পারে? হ্যাঁ, মায়ের একটু মাফ করতে পারে? যা 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 যা, আমার একা থাকতে দে, যা যা যা, মানা যা যা। কি হতেছো? না কিছু না। কি এত চিন্তা করতেছেন আব্বা? এত বড় জালিয়াতি করলো আমার সাথে। ও আমার মার কাছে আমার ছোট বানা ফেললো। আচ্ছা, এরপরেও কি আপনি ওকে ঢাকা নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন এখন? আরে না নিয়ে যাওয়ার উপায় আছে নাকি? আমরা যদি ওই মেয়েকে না নিয়ে যাই তাহলে আলিপুরে নিয়ে যাবে, সহজ হিসাব। আমি ওর বাড়ির থেকে বের করে দেবো। এইবার একটা ঠিক ডিসিশন নিছেন আপনি। মোটেও ঠিক ডিসিশন নেয়নি। খুব সহজ হিসাব। যদি আগা ঝামেলা হয়, মানে গাছের আগা বা ডালা যদি ঝামেলা হয়, তাহলে কি করতে হয়? ডালটা কেটে ফেলতে হয়। সেটা না কেটে যদি গোড়া থেকে কেটে ফেলে তাহলে কি লাভ আছে? কোনো লাভ নাই তো। হ্যাঁ, আমি পুরো গাছটা কেটে ফেললাম। মাথা থাকবো না, মাথার ব্যথা থাকবো না। আব্বা, উল্টাপাল্টা কথা বলো না তো। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্ন জবাব দাও। তুমি মাকে ছাড়া থাকতে পারবা? কেন? তোর মাকে ছাড়া আমি থাকবো কেন? আব্বা, হিসাবটা তো খুব সোজা। তুই যদি আলুকে ঘর থেকে বের করে দাও, তোর ওই মেয়ের সাথে সাথে মাও শ্বশুর করে চলে যাবে। তাহলে কি হলো? তুই কি মাকে ছাড়া থাকতে পারবা? প্রশ্নই ওঠে না। তোর মা আমাকে ছাড়া থাকতে পারবে না। তাইলে এইসব চিন্তা বাদ দিয়ে চলো ঢাকা যাই, ঢাকা গিয়ে যে যার কাজকর্ম শুরু করি। এসব ফালতু চিন্তা করে কোনো লাভ নেই, কোনো সমাধান হবে না, বুঝতে পারছো? আব্বা, আপনাকে একটা কথা বলি, শিশি তুমিও শুনো। ওই মেয়েকে যদি ঢাকা নিয়ে যাওয়া হয়, প্রত্যেক মাসে সংসার খরচে আলিককে একটা অ্যামাউন্ট দিতে হবে। আর যদি না দেয়, তাহলে এই সংসারে আমি আর একটা টাকাও দিব। এক ডায়লগ তো সবসময় দেওয়া যাচ্ছে, একটা টাকাও দেবো না, 1 টাকা দেবো না। ভাবখান এরকম যে ওর টাকায় আমাদের সংসার চলে। আব্বা, বাদ দাও তো। আবার চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এগুলো না ভাইবা কোনো লাভ নাই তো। না রে, কোনো কিছু ঠিক হওয়ার মতো না। আমার মনে হয় না যে আসলে তোদের এই পেরেশানিতে আমি বেশি দিন বাঁচবো। মনে হয় না। ফালতু কথা বলো না তো, চলো বাসায় চলো। চলো না আব্বু, চলো। চল। শুধু শুধু টেস্ট করে শরীরটা তো খারাপ করে ফেলো। মেহরা আপু, দাদিমা তোমার সাথে আলিফ ভাইয়ের বিয়ে ঠিক করছিল। তুমি আলিফ ভাইয়ের ভালোবাসো। আলিফ ভাইও তোমার পছন্দ করে, হয়তো ভালোবাসে।
আলিফ ভাই আর আমার মধ্যে যেটা না, ওটা আসলে একটা অভিনয় ছিল, মিথ্যা ছিল, সত্যি ছিল না। আলিফ ভাই বাধ্য হয়ে করছে। আমার ঢাকায় থাইকা মেজো কাকুর বাসায় থাইকা পড়াশোনা করাটা অনেক কষ্ট হয়ে যাইতেছিল। আমার মেজো কাকু খুব অপমান করতো। আমার আব্বা গরিব, টিনের বাসায় থাকি। এমনি এমনি বলতে হয় না। গরিব বলিস কেন নিজেকে বারবার? হ্যাঁ, তুই তো আমারই বোন, আমাদের পরিবারের অংশ। কিছু মনে করি নাই রে। একদম চিন্তা করো না। আরে দাদিমা যেটা বলে তার বাইরে কিছু হয় নাকি? আমি আলিফ ভাইয়ের পছন্দ করি, ভাই হিসাবে ভালোবাসি, সে তো আমার চাচাতো ভাই। আর দাদি বললো, মা বললো আমার সাথে বিয়া দিবে, বিয়া হয়ে যাবে নাকি? তার সাথে আমার যায় নাকি? তোমরা বড় লোক মানুষ, আমার বাপের তো কিছু নাই। এটা একদম ভুলে যাবি। হ্যাঁ, আমরা আছি না তোর? আমরা কি তোর পর? তুই তো আমারই বোন। তোরা গরিব আর কখনোই কথাটা বলবি না, নিজেকে একদম ছোট করবি না, ঠিক আছে? আয়। মন খারাপ করো না। দেখো, আমি দাদিমা, মা, আলিফ ভাইয়া সবাই বোঝাই বলবো, আলিফ ভাইয়ারেও বোঝাবো, আলিফ ভাইও বুঝবে। অনেক বড় হয়ে গেছে আমার বোনটা, ছোট্ট একটা পিচ্চি, এত কথা বলে। কিচ্ছু মনে করি নাই রে। তুই যদি আলিফকে ভালোবাসিস আর ও যদি তোকে ভালোবাসে, ব্যাপার না। আরে ভালোবাসে কি? হ্যাঁ, ভাই বোন পছন্দ করি, ঠিক আছে, ভালোবাসে না। তুমি চিন্তা করো না, আলিফ ভাইয়ের বিয়া তোমার সাথেই হবে, তোমার এই আলিফ ভাই বিয়ে করবে। কান্দো না। তুইও কাঁদিস না, ছোট্ট বোনটা আমার। আর একদম মন খারাপ করবি না, ঠিক আছে? আমরা আছি তোর পাশে, আমি আছি। যতটুকু পারবো তোর জন্য করার চেষ্টা করব। তোমরা সকলে আমার কাছ থেকে কথাটা লুকাইলা, সকলে লুকাইলা। বৌমা, তোমারে তো আমি অন্যরকম জানি, তুমি তো আর সকলের মতো না। তুমি কেন বলো নাই? হ্যাঁ, তুমি কেন বলো নাই? তাহলে তো আমি ওরার কাছে এত ছোট হয়ে যেতাম না। আম্মা, আমি কিন্তু আপনার ইচ্ছাতেই শখকে ঢাকায় লেখাপড়া করাইতে চাইছি। বাসার সবাই কিন্তু ওর সাথে দূর দূর করছে, অনেক চেষ্টাও করছে বাইর করে দেওয়ার। তখনই কিন্তু আলিফ শখের সাথে পরামর্শ করে এই অন্যায় কাজটা করছে। দাদি, 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 তুমি আমার মাফ করে দাও না। আমি তো তোমার অনেক ভালোবাসি। ভালোই যদি বাসবি, তো এই কথাটা আমার কাছে লুকাইলে কিসের জন্য? আমারে তো বলতে পারতি তুই। ভয়ে দাদি, আমি তোমার অনেক ভালোবাসি, তো তুমি যদি কষ্ট পাও এর জন্য ভয়ে বলি না। আম্মা, আমি আপনাকে কথা দিতেছি, শখকে নিয়ে যে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি ওকে আগলে রাখবো। ওর যতদিন পর্যন্ত পড়ালেখা শেষ না হয়, ওর দায়িত্ব আমার। পড়ালেখা শেষ হইলে তারপর আমি ওদেরকে বিয়ে দিব। কেমন মা তুমি? হ্যাঁ, ওরা দুইজন দুইজনের ভালোবাসে, এক বাসায় থাকে, আর তুমি ওকে বিয়া দিবা না? এর মানে কি? হ্যাঁ, তুমি অনেক বড় অন্যায় করতেছো, পাপ করতেছো, বুঝছো? এটা ঠিক না। দাদি, তোমার পা দুটা দেই, আমি 100% শিওর, আমি যদি এখন শখরে বিয়ে করি পড়াশোনা কিচ্ছু হইব না। শুধু একটা কথা মনে রাখবা সকলে, এটা অনেক দুঃখী, জীবনে অনেক কষ্ট করছে, ওরে তোমরা কষ্ট দিও না। আম্মা, আপনি আমাকে মাফ করে দিয়েন। সংসারের সুখ শান্তির জন্যে আমি অনেক সময় অনেক কিছুই আপনাকে গোপন করছি। মাফ করে দিয়েন আম্মা। দাদি, তুমিও আমার মাফ করে দিও, আমিও তোমার মনের অজান্তে অনেক কষ্ট দিছি। তুই আমার
সকলের সে আদরের, কিন্তু তুই আমার কলজার মধ্যে হাত দিছস। কিন্তু আমি কষ্ট পাই রে, আমি অনেক খুশি। আমার শখ এখন তোদের কাছে আমানত। তোরা তার মান ইজ্জত সব দেখে রাখবে। আমি অনেক খুশি, অনেক খুশি। আম্মা, আমি খাবার রেডি করি, আপনারা তাহলে আসেন। করো, কাল থেকে তো আবার সেই একা সেই একা। এত বড় বাড়ি, চাঁদের হাট সব শেষ, শুনশান। আলিফ, তুই তো দাদুকে নিয়ে আয়। কারণ তোরা সম্পত্তির ভাগ পাস, ভাগ হবে। আর ঈশান আর অরিন্দ্রে বোঝাবি সম্পত্তি নিয়ে এত কথা বলার দরকার নেই। তোর মার সম্পত্তি কেউ নিতে পারবে না, ঠিক আছে? আইনেও নাই এবং আমরাও এটা করতে দেব না, টেনশন করার কারণ নেই। আর তোর সাথে মা বিয়ার কথা বলছিল আলিফের সাথে, সেটা একটা মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, মা নিজেও জানতো না, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন হয়তো সেটা হবে না, অন্য জায়গায় তোর ভালো দিকে বিয়ে দেবো, টেনশন কি? হ্যাঁ, তুই শিক্ষিত মেয়ে, তোর টেনশন কিসের? আমার ভালো লাগতেছে না, আমি আম্মুর কাছে চলে যাব। যাবি রাত করে? তুই কোথায় চলে যাবি তুই? হ্যাঁ, খাওয়া দাওয়া করছস? না। হ্যাঁ, করি নাই। খাওয়া দাওয়া করতে হবে, ভালো মতো থাকতে হবে। পৃথিবীর সব মানুষ সমান না, নানু তোকে অনেক ভালোবাসে, ঠিক আছে? আর সম্পত্তি সব নানুর হাতে, এখানে কেউ কিছু করতে পারবে না, তোদের ঠকাইতে পারবে না। আর বিয়ের শাদীর কথাটা আপাতত মাথা থেকে দূর কর, মনে কষ্ট নিস। আয় খাবি, আয় 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 আমার সাথে। আমি ভাবতেই পারি নাই তোমার ভিতরে এত প্যাচ। আমরা তো সবাই রীতিমতো তোমার কাছে শিশু বাচ্চা। তোমার না কপালটা অনেক ভালো, আমার মতো একজনকে তোমার ঘরের বউ পাইছো। তোমাদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করে না আমি এই সংসার করতেছি। রাখো তোমার অন্যায় অত্যাচার। হ্যাঁ, প্রথমে তুমি আমার বললা তোমার ছেলে বিয়ে করছে, পরে আবার তুমি বললা যে না বিয়ে করে নাই। অথচ রাতের পর রাত আমরা একই বিছানায় শুইলাম, একই সাথে থাকলাম, একটা বারও তুমি মনে করো না আমার কাছে সত্যটা বলার? একটা বারও কি মনে হয় নাই যে আমি সত্যটা বলি তার কাছে? তার মানে তুমি সবকিছু গোপন রাখতে চাইছো আমার কাছে, এই তো? চালাকের একটা সীমা থাকা উচিত। সবকিছু না তোমাকে বলতাম, তুমি যদি স্বাভাবিক মানুষ হইতা, উদার মনের মানুষ হইতা, আর সবকিছু না স্বাভাবিকভাবে মেনে নিতে পারতাম। কিন্তু তুমি তো তেমন মানুষ না, এই জন্যই বলিনি আর কি। হ্যাঁ, ঠিক বলছো, তোমার কথা তো বুঝাই যেতেছে। তুমগো এই কারণে হ্যাঁ আমার হাড়ের রোগ যে ভালো হইব এটার হন না, এটা বুঝাই যেতেছে। এই সব কিছু নিয়ে তুমি চিন্তা করে শরীরটা খারাপ করবা, এই জন্যই আমি তোমাকে বলি নাই। এই আমি একবার কিন্তু বলছি আমার সাথে কোনো চালাকি করবে না। সরি, আমি অনেক চালাকি করছি, অনেক অন্যায় করছি, কিন্তু সবকিছু না আমি এই সংসারের সুখ শান্তির জন্যই করছি। আচ্ছা এসব বাদ দাও, চলো খাবে, আম্মা ডাকছে। মা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল, ওর সাথে আরিফের বিয়ে। ওদের ফ্যামিলির স্ট্যাটাস আছে, সমাজে সুন্দর একটা অবস্থান আছে। আর তোমার ছেলে কিনা একটা ফোকন নিয়ে আসলো ঘরের মধ্যে, ঘাড়ে চড়ালো একটা ফোকন নিরে। খবরদার, এই ধরনের কথা আর বলবা না। এরকম কথা আর যদি কোনো সময় বলো না, ওই যে যাকে ফকিন্নি বলতেছো ওকে নিয়ে আর আলিফকে নিয়ে আমি আলাদা থাকবো। ভালো তো, যাও যাও, ওরে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে যাও যাও। খাবা না? খিদা নেই তোমার? না, আমার কোনো খিদা নেই, আমি খাবো না, যাও তুমি যাও। যেই মানুষ খিদা লাগলে সহ্য করতে পারে না, তার হাত পা কাঁপে, সে বলে খাবে না? আচ্ছা চলো তো, আম্মা ডাকতেছে, আসো। যাও তুমি। রাগ পরে দেখায়, চলো।
কি ব্যাপার আজকে মেঘের চোখে পানি কেন? কিছু না। কিছু তো একটাই, এই যে খোলা আকাশে চকচকে মানে রোদের মতো বলা চলে, কোনো মেঘ নেই, তারপরও চোখে পানি, নিশ্চয়ই কিছু একটা সামথিং ইজ রং। কিছু না ভাইয়া, এমনি চোখে ধুলা পড়ছে। এটা কিন্তু খুব সিনেমার একটা কমন ডায়লগ, কিছু হলেই নায়ক বা নায়িকার চোখে পানি আসলে বলতে হবে চোখে পানি পড়েছে, ধুলা পড়েছে, এটা পড়েছে, সেটা পড়েছে। আসলে কিছুই না, কিন্তু ভিতরে অন্তরটা চলে যাচ্ছে। আরে কিচ্ছু না, তুমি এরকম করে কথা বলতেছো কেন? আচ্ছা, আমি বিষয়টা খুব ইজি করার চেষ্টা করছি, ইজি হয়ে যাওয়া বরং ভালো। আর দেখো, সস্তা চোখে পানিটা ফেলে লাভ নাই তো। আচ্ছা, তুই কি আসলে আলিফকে ভালোবাসিস? ছোটবেলা থেকে তো আমাদের বিয়ে ঠিক করা, তুমি তো জানোই। বিয়ে ঠিক করা তার মানে ভালোবাসা তো এটা এক জিনিস না। আমি তোকে যেটা প্রশ্ন করেছি সেটা জবাব দে। ভালোবাসিস? বাসি। কিন্তু এতদিনে তো আমরা কেউ এই বিষয়টা টের পাইনি, ইভেন আলিফও বিষয়টা জানে না। তাহলে এটা একটু অনসাইড লাভ হয়ে গেল না? জানি না ভাইয়া, ছোটবেলায় সবার মুখে শুনতে শুনতে আস্তে আস্তে যখন বড় হলাম তখন ওকে ভালোবেসে ফেলছি। কখন যে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল বুঝতে পারিনি। বুঝতে পারছি, ট্রায়াঙ্গেল প্রেম। কিন্তু বোন, আমার একটা কথা কি জানিস, ভালোবাসার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে ভালোবাসার মানুষটাকে সুখে রাখা। শখও তো আমাদেরই বোন, তাই না? ভালো মেয়ে। শখ আলিফকে ভালোবাসে, আলিফও শখকে ভালোবাসে, সেক্ষেত্রে তুইও আবার আলিফকে ভালোবাসিস, কিন্তু রেজাল্টটা কি? যে মানুষটা, ধর এটা আলিফ, একটা মানুষ শখ আলিফকে ভালোবাসে, আলিফ শখকে ভালোবাসে, এদিক থেকে তুই আলিফকে ভালোবাসিস, আলিফ তোকে ভালোবাসে না, রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট কিন্তু অটোমেটিকলি, মন খারাপ করার কথা কিছু বলছি না আমি, কিন্তু আমি বলছি বাস্তবতা। তার মানে কিন্তু শখ আর আলিফ এবং এরা কিন্তু প্রতিষ্ঠিত, যে এরা বিয়ে না করে বিয়ে করছে, মানে আমাদের কাছে কিন্তু এস্টাবলিশমেন্ট এটা। তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু এগিয়ে গেছে। আর কথা হচ্ছে ভবিষ্যৎ তো তুই আমরা কেউ বলতে পারবো না, পারি? একমাত্র উনি বলতে পারবে ভবিষ্যৎ কি আছে। তোর ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ আলিফকে তোকে রেখে রাখবে, আর যদি শখের ভালোবাসা সত্য হয়ে থাকে তাহলে শখের। বাট আলিফ কাকে চায় এটা তোমাকে মানতে হবে। আলিফ যদি শখকে চায় এবং আদৌ চায়, অবশ্যই তোমার উচিত হাসি মুখে স্মাইল দিয়ে তাকে বরণ করে নেওয়া। ভাইয়া, আমি না সত্যি আলিফকে ভালোবাসি। আমি চাই ও যেটাতে ভালো থাকবে সেটাই হোক। এই তো একদম লক্ষ্মী মেয়ের মতো একটা কথা বলছো। তাহলে একটা স্মাইল, স্মাইল। সবসময় দোয়া করবে তোমার কারণে যদি আরেকটা মানুষ ভালো থাকে, সেটা হচ্ছে তোমার ভালো থাকা। তুমি ভালো থাকলে, হাসি করলে উনি অনেক খুশি হবে। ওকে, সো নো কান্নাকাটি, ঠিক আছে। প্রমিস? হাসি খুশি মন থেকে চাও, হলে হলো, না হলে না। এবার চলো, খেতে হবে, চলো 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 চলো। সেই টেস্ট হয়েছে আজকে খাবারটা, খুব মজা হয়েছে। আপনি আগামীকালকে সকালের জন্য গরুর কালা বোনা আর পরোটা রেডি রাখবেন। আচ্ছা ঠিক আছে। ওর জন্য গরুর কালাবো না আর পরোটা রেডি রাখবা। এগুলোকে খাওয়া ঠিক নাকি? হ্যাঁ, এগুলো স্বাস্থ্যসম্মত খাবার? আব্বা, আপনি সব সময় পোলা পাইনের লাগে এমন করেন কেন? আপনার কি এখন এই বয়স আছে? আপনি মুরব্বী মানুষ, আপনি আপনার মতো খান। আপনার শাকসবজি পছন্দ, এটা ভালো কথা। অগরে শান্তি মতো খাইতে দেন, আমগো খাইতে দেন। সব কিছুতে দোষ ধরবো। তুমি সব ব্যাপারে এত বড় বড় কথা বলতে পারো? তুমি জানো যে কোনটা ভালো কোনটা খারাপ? আমি জানি দেখে তোর কথাটা করতেছি নাকি? আব্বা, অনু একদম ঠিক কথা কইছে। দেখেন, আপনি হার্টের রুগী, আপনার এইসব গরুর মাংস বা তেল জাতীয় খাবার একদমই খাওয়া অ্যালাউড না। আমাদের বয়স অল্প, আমরা খাইতেই পারি। থাক আব্বা, আপনি রাগেন না। এই নেন, আপনারা আমি মাইপা মাইপা এই এক কাপ বাদ দিতেছে। এই এক কাপ হইলো, নেন। আর একটু করলা ভাজি দিতেছি, একটু বাইরে দাও তো। একটু করলা ভাজি দিই আব্বারে, করলা ভাজি দিয়ে খাওয়া শুরু করেন।
ও ভাবি আইছেন? শুনুন ভাবি, আপনি কিন্তু কইতে পারবেন না যে আমরা আপনাদের লগে অপেক্ষা করি না। অনেকক্ষণ অপেক্ষা করছি, আপনারা এত দেরি করছিলেন, কি করবো কোন? আলবির এত খিদা লাগছে, আমারও খিদা লাগছে। পরে আমি, আলবি, আব্বাই খাওয়া শুরু করছি। অবশ্য আব্বাই অনুমতি দিছে না গো আব্বা? খুব ভালো করছো। তো খাবার এগুলা কেন? মাংস কই? ভাবি এই কথাই তো আব্বারে কইতাছি, আব্বারে খালি গোস্তের কথা কইলে আব্বা খেপা যায়। এই খাওয়ার সময় এত কথা কস কেন? থাপ্পড়ে কিন্তু একটা দাঁতগুলো ফালা তুমি কান সাপোর্টে ফাটা দেওয়া উচিত। আব্বা কি শুরু করছেন? মানে সারাক্ষণ পুরোটার বকাঝকা করতে হবে না, এটা কোনো কথা হচ্ছে? খাইতেছে খাক না, খাওয়ার সময় আপনার বকাঝকা করতে হবে। আশ্চর্য। ওই আম্মা কই? আম্মা খাবে না? এটা কোনো খাওয়া হইলো? খাবার এটা? আমাদের বাড়ি কি ফকিরনি বাড়ি? হ্যাঁ, আজকে ঈদের মাত্র 2 দিন, টেবিলে পোলাও নাই, মাংস নাই, কিচ্ছু নাই। কি মনে হয়? এই তো ভাবি এতদিন একটা ন্যায্য কথা বলছো। ঈদের 7 দিন পর্যন্ত বাড়ি থেকে গরুর গোস্তর ঘ্রাণ, বিরিয়ানির ঘ্রাণ কোনো কিছু যাওয়া উচিত না। একদম ঠিক। খা, যা তেমন হচ্ছে খা, কথা বলবো। বাপের রইলো খাও তো। তার মানে কি তোমরা 3 বেলায় কি পোলাও মাংস খাইতে চাও? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে প্রতিদিনই পোলাও মাংস রান্না করব তোমাদের জন্য। তোর একটু স্বাস্থ্য সচেতন হও। আব্বা, আপনি একটু নিজের স্বাস্থ্যের দিকে তাকায় দেখেন তো, আপনার স্বাস্থ্যটা আপনি কি বানাইছেন? আপনি সারা জীবন আমারে জ্বালাই গেছেন, এখন নাইলে আপনার পোলার একটু আমারে জ্বালাইলো, তাতে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আপনার যেহেতু শাকসবজি খাইতে মন চায়, আপনি খান না, কে মানা করছে? আমি কিন্তু আপনার মতনই, দেখেন না শুধু শাকসবজি খাই। কেন? তুমি না নান্নি পুন্নি জমিদারের মাইয়া? তোমার তো লাগবে হচ্ছে পোলাও, গোশ, বিরিয়ানি, দুম্বা, খাসি সবকিছু। তুমি শাকসবজি কথা বলতেছো কেন? মানে হঠাৎ করে পোল্টি মারতেছো কেন? কাহিনী কি? চাপা চাপা, সব চাপা মারে আর তোমরা বিশ্বাস করো। আচ্ছা খাইতে বসে এত কথা কিসের? তোমরা এত বেহায়া কোত্থেকে হইলা? এবার আমি ঢাকায় যাইলি সবকটা আমি সাইজ করতেছি, চিন্তা করিস না। মাইকো মা খাইবো না? মা রাতে ভাত খাবে না, কেন? খালি দুধ কলা খাবে। তো তুমি বসো, তুমি খা নাও। আচ্ছা তোমরা খাচ্ছ খাও, বাড়িতে তো এখনো অনেক আছে খাওয়ার। ঈশা, নরা, তারপরে আলিফ, শখ, ওদের সবার সাথে আমি খাই। আর তাছাড়া অনেক দিন তো হয়েছে আমি ঈশা, নরা ওদের সাথে খাই না। এই বাড়িতে বর্তমান যারা জীবিত আছে, আমার মা তোমারে কিরকম মনে করে ভাবি জানো? তুমি একটা মানে সেফ বক্স, মানে সিন্ধুক। এই বাড়ির সিন্ধুক। এই পুরা বাড়ি মা মরার পরে কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। আমার ভাই তুহিন রিনোভেশন করছে, নিশ্চয়ই বাড়িরে ভালোবাসে, তাই করছে। এখন যে কথাটা বলার জন্য আমি রাত করে বৈশা রয়েছি সেটা হলো, তুহিন কি ঘুমায় গেছে? ঘুমাইছে কিনা বলতে পারি না। যাই হোক, আমার কথাটা বলে ফেলি। এখন এই যে শখ যে যাইবো ঢাকায়, ঠিক আছে, আমরা চেষ্টা করতে, যাইতে চাই না কিন্তু আমরা চেষ্টা করতেছি। বড় ভাইয়ের মন খুবই খারাপ, বড় ভাইয়ের বোঝায় ঠিক করবেন, ওরে নিয়ে যাও। আর ও না গেলে হবে না তো। আগের বিষয় ছিল একটা আর এখনেরটা একটা। আগে তো জানতাম না আমার ছেলেটা ওকে এত ভালোবাসে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম আমার ভাসুরের মেয়ে, মানে আমার মেয়েকে মানুষ করতে হবে, শিক্ষিত করতে হবে, ভাসুর যেটা চায় সে তার স্বপ্ন আমি পূরণ করব। কিন্তু এখন তো বিষয়টা আরেকটা হয়ে দাঁড়াইছে। এখন আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি ওকে নিজে হাতে তৈরি করব। ওকে ঢাকায় যাইতেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আর কিছু বলার নাই ভাবি। হ্যাঁ, আমার তো আসলে চাওয়া পাওয়ার কিছু নাই। বড় ভাইয়ের দিকে তাকে, মেয়েটার দিকে তাকে, আর তোমাদের তো সবই আছে, ওদের তো কিছুই নাই। ওই লেখাপড়াটাই ওদের সম্পদ হবে। হ্যাঁ, তুমি লেখাপড়া করে তোমার ছেলের বউ হবে, তোমার ঘরের একটা সৌন্দর্য আল্লাহ তাআলা দিচ্ছে, এটা এই করতে হবে। কিন্তু ঘটনা হলো, যেহেতু বিয়ে হয় নাই, অ্যাজ আর্লি অ্যাজ সুন পসিবল হয়তো বিয়ে করায়ও দিতে পারে, তোমাদের ব্যাপার এটা। আর লেখাপড়া শেষ করেও হতে পারে, যেটা ভালো হয় সেটা। হ্যাঁ, ওইটা একটু সবাই মিলে বসে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করব যে এখন বিয়ে দিয়ে বাড়িতে রাখলে ভালো হবে, মানে আমার বাসায়, নাকি পড়ালেখা কমপ্লিট করলে পরে বিয়ে দিলে ভালো হবে। এটা পরে একটু যাই ঢাকায় যাই পরে চিন্তা ভাবনা করা যাবে এটা, না? ঠিক আছে, ঠিক আছে। আমি ঢাকায় যে এই বিষয়টা তুহিন আমাকে দেখতে পারুক না পারুক, এই বিষয়টা নিয়ে আমি তুমিও জিজ্ঞেস করো যে বিয়েটা করাই দিবে কিনা।
আর বিয়েটা করাইলে এটার যে প্রবলেমটা সেটাও তো প্রবলেমটা হতে পারে, কারণ বিয়ে হওয়ার পরে মেয়েরাদের বা পড়াশোনা হয় না, আসলে পড়াশোনা হয় না। আল্লাহ ভরসা, যেটাই হোক, যাই তাইলে আমি। শোনো, আরেকটাও তো কথা আছে। এই যে তোমার ভাইয়ের উপরে রাগ করে তুমি আবার আমাদের বাসায় যাওয়া বন্ধ করো না। এ তো সারা জীবনই এমন, তোমার ভাই তো কি করবা? আর বাসায় যাওয়া বন্ধ করো। আমার মেসে যখন গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, মাঝে মাঝে যখন গুঁড়া মাছ খাইতে ইচ্ছে করে, তো পাশে চলে যায়। আমার কোনো শোনো, তোমরা সবসময় গেলে না আমার ভাল লাগে। আমাকে কখনো দেখছো আমি তোমাদেরকে দেখে মুখ কালো করি? না, আমি জানি, এজন্যই তো যাই। এজন্য তো আমার আমার ভাই অনেক সময় একা একা খাইতে ভালো রান্না বাড়া খায়, গোড়া মাছ কেউ দিতে চায় না। আরে তার কথা বাদ দাও, সে তো আমাদের সবার সাথেও তো এরকম করে। আমি কি করব? ফ্যামিলি মেম্বার, তাকে তার বাদ দেওয়া যাবে না। আরে তোমরা ঢাকায় যাওয়ার পরের দিনই আমি আসতেছি, টেনশন নেই। ঠিক আছে, ওকে। কি কি এমন জরুরি কথা বলার জন্য ডাইকে আনলা আমাকে, বলো। দেখো, নতুন করে তোমার আমি কি বোঝাবো? সবসময় তো একটা জিনিস বোঝাই, একটা সংসার এটা কিন্তু ছেলে খেলা না। শোন, সংসারের মিনিং তো আছে, সংযোগ সার, মানে এখানে একটা বিনোদনও থাকবে, একটা ক্রাইসিসও থাকবে, দুইটা সংমিশ্রণে কিন্তু একটা সংসার হয়। দেখো, সংসার করতে গেলে অনেকটা ধৈর্য ধরতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। তুমি যদি সবগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারো, তাহলে না একটা হ্যাপি ফ্যামিলি হবে। একটু ধৈর্য ধরো, রাগটা কন্ট্রোল করো। তোমার কি মনে হয় আমার ধৈর্য নাই? আমার যথেষ্ট পরিমাণ ধৈর্য আছে। হ্যাঁ, আজকের ব্যাপারটা নিয়ে যদি আমি রাগ করতাম, অনেক কিছু হয়ে যেত কিন্তু শিশির। বাবা, ধরলে তো অনেক কিছুই ধরা যায়। ধরো তরকারিতে লবণ কম হয়েছে, এটাকে ইস্যু করে কিন্তু একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে। আবার যদি তুমি ভাবো না, ঠিক আছে লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে খেয়ে নেই, ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ। এটা তো হচ্ছে নিজের উপরে। আমি সংসারটা টিকাতে চাই, সংসারটাকে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, এই তো বিষয়টা। তো ধৈর্য শুধু আমাকেই ধরতে হবে? আমি একাই ধৈর্য ধরবো? আমি একা ধৈর্য ধরলে তোমাদের সংসারটা টিকে থাকবে না। আমি তো ধৈর্য ধরেই আসতেছি। আমি যদি ধৈর্য না ধরতাম, এতদিন আমি তোমাদের বাড়িতে টিকতে পারতাম না। টিকতে পারতা না, কিন্তু তোমার কি মনে হয় তুমি যেভাবে চলতেছো তাতে সংসারটা খুব ভালোভাবে টিকে আছে? প্রতিটা মানুষ তোমার উপরে মনক্ষুণ্ণ, মা থেকে শুরু করে বাবা, আমার দাদি, চাচা, কে তোমার উপর স্যাটিসফাইড? একটা মানুষও স্যাটিসফাইড না। তার মধ্যে আরেকজন আসছে, অনু, কি নান্নি পুণ্যি বংশের, সেটা নিয়ে তো একটা অত্যাচার আছে। কি যে হচ্ছে, কি করবো আমি নিজে বুঝতে পারতেছি না। আমার তুই মেয়েটার জন্যই রাগ উঠতেছে। ওর বংশ নিয়ে কিন্তু অনেক বড়াই করতেছে। এটা নিয়ে তুমি কিছু বলবা? বাবার জিনিসটা তো আমারও ভালো লাগছে না। এই নান্না পুণ্যি যে বংশ বলতেছে না, সেটা তো আমি মুখে শুনে আসতেছি, আমি তো চোখে দেখি নাই। ওকে ফাইন, তোমার এই একটা জায়গাতে আমি এক গুরুত্ব দিচ্ছি। এবার ঢাকা যাই, ওর বাবা আমাকে ডাকাই, তারপর ওদিকে আসলে ওরা করে নান্নি পুণ্যি কোন জায়গার বংশ পড়ছে সেটা আমি জানবো না। হ্যাঁ, এই পর্যন্ত অন্তত কেউ অনুর সাথে এই বিষয়টা নিয়ে কথা না বলি আমরা, প্লিজ। একটু ম্যানেজ করার চেষ্টা করো। দেখো, সিম্পলি একটা কথাই তো আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এই রমণীটা তুমি হও, আমার মাকে দেখে শেখো, ঠিক আছে? চাচার সাথে, বাবার সাথে, কারোর সাথে খারাপ ব্যবহার করো না। আর এই কথায় টাকা খটা দিও না, কারণ দিন শেষে তুমি আমাদের পরিবারের একটা মেম্বার। কথাটা মনে রাখো। থাকো। তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। এই বাড়ি ঘর জমি জমা নিয়ে আমি কোনোদিন তোমাদের কিছু বলি নাই, কিন্তু আজকে একটা কথা বলতে চাই। এই বাড়ি ঘর জমি জমা যা কিছু আছে, এগুলি সব তোমাদের আব্বার করা। ঠিক আছে, বুঝলাম আব্বার করা, কিন্তু মা, আমি কি এই ভাঙাচোরা বাড়ির মধ্যে টাকা খরচ করি নাই? তা করছো, সেইটা তো আমরা কেউ অস্বীকার করতেছি না, কিন্তু এখন আমি এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব ভাগ করে দিতে চাই। দেও, সমস্যাটা কোন জায়গায়? কিন্তু তুমি যাগো সম্পত্তি ভাগ করে দিতে চাইতেছো, এরা কি সম্পত্তি রাখার মানুষ? আরে এরা তো বেচা কেনা খাইবো, বেচা কেনা খাইবো।
আচ্ছা, বেচে কিনে খেলে খাবে, তাদের সম্পত্তি তারা বেচে কিনে খাবে, তাতে তোমার সমস্যা কোথায়? তুহিন, তুই যেটা ভাবতেছস সেটা নাও হইতে পারে, বুঝছস? আর আমি শুধু চাই যে আমি মরার পরে এই বিষয় সম্পত্তি নিয়ে তোদের ভাইয়ে ভাইয়ে যাতে কোনো ঝগড়া বিবাদ না হয়। আর সেজন্যেই আমি মরার আগে এ বিষয় সম্পত্তি আমার যা আছে আমি যারে খুশি তারে দিয়ে যাব। এটা কেমন কথা কইলা মা? এটা তুমি কেমন কথা কইলা? তোমার সম্পত্তি তুমি যারে খুশি তারে দিয়ে দিবা? আরে আমি তো তোমার সম্পূর্ণ খরচ চালাই না, আমি তুই তোমার সম্পূর্ণ খরচ চালাই, আর তুমি যারে খুশি তারে দিয়ে দিবা? আচ্ছা, তুমি কিভাবে আম্মার সব খরচ চালাও? প্রতি মাসে যেই পরিমাণ একটা টাকা দাও না, সেই টাকায় তো আম্মার সব খরচ হয় না। আম্মা ধান চাল শস্য সেগুলো বিক্রি করে আম্মা বাকি খরচ চালায়। আর ঢাকায় গেলে যে চিকিৎসাটা সম্পূর্ণ সেটাও তো তুমি করো না। শোনো, এই সম্পত্তি সব ঠিকঠাক রাখার জন্যে বছরে কত টাকা এই সব কামলা লোকজনের জন্য খরচ করতে হয়, খাজনা পাতি দিতে হয়, সে খবর তুমি রাখো? জানি মা, জানি। তুমি কেমনে কি দাও আমি জানি। তুমি ফসলাতে বিক্রি করে তো তুমি এগুলো মিটাও নাকি? নাকি না ওই টাকাটা তুমি আমারে দাও? দাও মারে, দাও না তো। আরে আমার যা আছে সেটা আমি আমারটা দিয়ে চলে, আমি কিন্তু কারো হাত পাতি না মা, আমি সবারই চালাই। এত কথা বলার জন্য আমি এখানে তোমাদেরকে ডাকিনি। উকিল ডাকো, বিষয় সম্পত্তি যা আছে সব আমি ভাগ করে দিতে চাই। প্রথমে আমার মেয়ে রেহানা, তার অংশ আমি ভাগ করে দিব। সে অবশ্য তোমাদের চেয়ে ভাগে কম পাবে। আর আমার যা সম্পত্তি আছে সেইখান থেকেও তার অংশ আমি দিতে চাই। মা, তোমার মুখের উপর দিয়ে তো কোনো কথা বলি নাই মা। বলছি, কোনোদিন কথা বলছি, আজকেও বলুন। যা হয়েছে হয়েছে, তুমি যা বলবা তাই মেনে নেব। তুহিন তো এই বাড়িটা রিনোভেশন করছে, টাকা খরচ করছে। তুমি তুহিনটা একটু বেশি দিয়ে দাও মা, একটু বেশি দিয়ে দাও, সমস্যা নেই। হ্যাঁ, আর আমার যে সম্পত্তি আছে ওটা ভাইয়ের সাথে একসাথে রাইখা দাও, কোনো সমস্যা নেই। তুমি ভাই এর মধ্যে কোনো কথা বলো না। ঢাকা শহরে যে মেসে থাকো 7,000 টাকা, সেটাই তো দিতে পারো না, মানুষের কাছে অপমান হও। এখন আবার কেমনি বলে যে তোমার জমি লাগবে না? তুমি এত বেশি কথা কইতেছো কেন? ওরা বলতেছে লাগবো না, লাগবো মানে লাগবো না, দেওয়া লাগবো না, এত বেশি কথা বলে লাভ আছে? জমি লাগবে না সেটা বলে নেই, বলছে তার জমিটা সে বড় ভাইজানকে দিবে। আরে ভালোবাসাই নাই যেখানে, সেখানে সম্পত্তি দিয়ে আমি কি করুম? এই ছোট্ট জীবনে বড় সম্পত্তি আমার দরকার নাই মা। তুই চুপ কর। এই ফকির পাউন্ডের মতন এই বাবের কথা কইয়া জীবনটা কাটাইতে পারবি না, বুঝছস? আমি তোর মা, আমি বুঝি তোর কষ্ট, আমি পেটে ধরছি তোরে। মা, আমার সম্পত্তির ভাগ তুহিনের দিয়ে দেবো। আর আমি যে ভাঙ্গা বাড়িতে আছি না, ওই ভাঙ্গা বাড়িতেই আমি থাকি সারা জীবন, ওই ভাঙ্গা বাড়িতে থাকি মৃত্যু রাখতে। কিন্তু মানে ভাই কইতেছে কি, ভাই কইতেছে ওর ভাগটা, বড় ভাইয়ের ভাগটা তুহিনতে দিয়ে দিতে, আর যে বাঙ্গা বাড়িতে সে আছে ওটার মধ্যে সে থাকবে, এইটা কইতেছে। হইছে হইছে, এত আবেগের কথা কয়ে লাভ নেই, দেখা লাভ নেই। 2 দিনের লেগেছি, ঈদের ছুটিতে আইছি তো নাকি। যাওয়ার পরে এরপরে মা যে সিদ্ধান্ত নিব করুক, হইলো তো তাইলে। বাস। বাস তাহলে উমা, ভাবি আপনি এখানে কি করেন? ভাবি, আপনি কি পালঙ্ক দখল করার চেষ্টা করতেছেন? তা হবে না, নো নেভার। ভাবি কি আজকে এনে শোয়ার পরিকল্পনা করতেছিল নাকি? হাই, পরিকল্পনা করার কি আছে? হ্যাঁ, এই পালঙ্কে আমি শুভ, আমি বাড়ি বড় বউ। হ্যাঁ, তোমরা অন্য কোথাও গিয়ে শো যাও। আইসে কইতে আমি শিব, আমি বেরোই বেরোবো। দেখবেন এখন কি করবো? এমন চিল্লান দিমু বাড়ি সব এটা ধরো করবো, আমরা জানেন ঠিক আছে। যাই চিল্লাম দে দে তুই দে, দেখি দেখি। কি ব্যাপার বুঝলাম না কিছু, কি শুরু হয়েছে? দেখো না, এই মেয়েটা আইসা এই পালঙ্কটা দখল করতেছে। আমি না এই বাড়ি বড় বউ। হ্যাঁ, এই পালঙ্কে শোয়ার রাইট একমাত্র আমার। হ্যাঁ, তোমরা তো সব রাইট করো, আমার বউ তো সব রং করে। আমার বউ তো কোনো কিছু রাইট করে না, আসার পর থেকে খালি ওর ভুল ধরতাছো। আমি খালি প্রতিবাদ করি না দেখা না। তুই না আসলে বেয়াদব হয়ে গেছিস। তোর কিছু বলতে না বলতে সবার সাথে সাথে বেয়াদবি করা শুরু করিস। এই সেখানে মুরব্বী বসে, আমি তোর বড় ভাবি, হ্যাঁ, তার সাথে বেয়াদবি করতেছিস তুই।
সরি ভাই, আমি তো কখনো আসলে ভাবির সাথে ওরকম ভাবে বেয়াদবি করি নাই। রাগের মাথায় আজকে একটু বলে ফেলছি। ইটস ওকে নবীন, চলো। ওর বউকে আগে সরি বলতে বলো। কালকে এক কথা বললো, আজকে আরেক কথা। মিথ্যুক কোথাকার। ভাবি আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন, আর জীবনও এরকম করমু না। কালকে সকালে আপনার সাথে দেখা হবে নাস্তার টেবিলে। উইথ পরোটা এন্ড কালাবোনা। এবার দয়া করে আপনি যান। আমি যেটা বলি শোনো, এরা বাচ্চা পোলা পাইন, এদের কথা নজর দিও না, বুঝে বুঝছো? এই যে দেখছো, এই যে মৌমাছি কিন্তু ওরা এরকম প্রচুর পরিমাণে কিন্তু মৌমাছি আছে, কিলবিল কিলবিল করবে। তার থেকেও একটা খারাপ খবর আছে, এই পালঙ্কটা সুবিধার না তো। এইটা হচ্ছে আমার দাদা তার দাদার আমলের, এটার বয়স প্রায় 150 বছর। এখানে একটা পরী থাকে, জিন, যখন শুয়ে থাকে না আস্তে করে খাটটা উঁচু হয়ে যায়। যদি ভালো থাকে তাহলে উঁচুটি থাকে, যদি খারাপ করে সে টাস করে ফালায় দেয়, হাও 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 করে করে ঘরের মধ্যে শুশুর শুশুর করে, মানে হাঁটার শব্দ, কেউ ঢোল পিটায়, কেউ বাজনা পিটায়। পাগল হচ্ছে এখানে ঘুমাবা তুমি? হ্যাঁ, ওটা পাগলা। ভাইয়া ঠিকই কইছেন, ভাবি লয়ে যান 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 যান। আচ্ছা 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 যান। চলো 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 চলো, আমরা এদিকে যাই। আচ্ছা চলো তো শুয়ে পড়ি, চলো চলো শুয়ে পড়ো। কি হয়েছে? আমার তো একটা বিষয় নিয়ে চিন্তা হইতাছে। কি বিষয়? ভাই যে কথাগুলো বললো এগুলো তো সত্যি হইতে পারে। এই পালঙ্কে তো ভূত পেত নিয়ে থাকতে পারে, আমার খুব ভয় লাগতে। ভূত পেত নিয়ে আছে তোমার ধরবো। আমি তো সবচেয়ে বড় ভূত। দেহ মানে কার সাহস আছে? কোন ভূত আছস? কোন জায়গাতে আছস? আয় আয় ঘুমাও।